أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت কারবানি আওয়াজ দিয়ে বলেন কারবানি আল্লাহ পাকের বাণী। আল্লাহ রব্বুল আলামিন বলেন সকল প্রাণী মৃত্যুবরণ করবে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, সকল প্রাণীর মৃত্যু হবে বলেছেন কে? অনেকে বাবা হারা, মা হারা, অনেকে সন্তান হারা, স্ত্রী হারা। আমি আমার দাদা দাদি নানা নানিকে হারিয়েছি। তিনারা যেইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমরাও সেইভাবে বিদায় নিতে হবে। সকল প্রাণীর মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ। মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্যত্রে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলছে কুল নবী আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর, সে মৃত্যু তোমাদের মুখামুখি হবেই। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি। আল্লাহ পাক বলে বান্দারে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও দুনিয়াবাসীরা, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, পলায়ন করতে চাও, সে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, মুখামুখি হবেই। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, এই তো আজকে অনেকেই ফজর নামাজটা পড়েন নাই, অনেকেই শুধু জুমার দিন জুমার নামাজ আদায় করে। এই ছাড়া সপ্তাহের মধ্যে অনেকেই আছে এক ওয়াক্ত নামাজও পড়ে না। কি নিয়ে যাবেন? দুনিয়াতে ডান দিকে তাকাইলে আপন মানুষ দেখা যায়, বাম দিকে তাকাইলে আপন মানুষ দেখা যায়। অসুস্থ হলে আপন লোক পাওয়া যায়, কিন্তু মৃত্যুর পরে যখন কবরে চলে যাবেন, আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ আপন থাকবে না। আল্লাহকে ভয় করুন, মৃত্যুর কথা স্মরণ করুন। আমাদের মৃত্যু হবে, কোনো সন্দেহ নাই। এই যে একটু আগে বললাম, আজকে সকালবেলা মাদ্রাসায় গিয়ে শুনলাম একজন লোকের মৃত্যুর কথা। এইভাবে একদিন আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহ পাক বলে, যারা দুনিয়ার মধ্যে আমার বিধান মেনে চলবে, আমার নবীর সুন্নাতের আমল করবে, তারা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। আর যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, তারা মৃত্যুর পরে জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে
চিৎকার মেরে। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের অন্যত্র বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহর মোহাব্বত অন্তর নিয়ে জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতর প্রবেশ করো, অবস্থান করো, সেখানে গিয়েও আজরাইল আলাইহিস সালাম তোমাদেরকে পাকড়াও করবে। আমার প্রিয় ভাইয়েরা, অসুস্থ মানুষ ছেলের কাছে বলে, মেয়ের কাছে বলে, তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যাতে আমাকে হায়াত বাড়িয়ে দেয়, বাঁচতে চায়। আল্লাহ বলে, বান্দারে, যেখানে থাকবে হায়াত শেষ হওয়া মাত্রই তোমাকে মৃত্যু পাকড়াও করবে। আমার প্রিয় ভাইয়েরা, মনোযোগ আসেনি আপনাদের? স্লোগান হবে নারে তাকবীর। এই আওয়াজ হবে না, ঈমানকে শক্তিশালী করার জন্য নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্রে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যখন মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয়, যখন মৃত্যুর সময় হয়ে যায়, একটু আগেও মৃত্যু হয় না, একটু পরেও মৃত্যু হয় না, সময় মতো মানুষের মৃত্যু হয়ে যায়। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেন না আপনারা? জবান খুলে বলেন না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। মানুষ মারা গেলে আমরা এই দোয়াটা পড়ি, অনেকেই অর্থটা জানে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার সেই মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে, আবার সেখান থেকে হিসাব নিকাশের জন্য কিয়ামতের মাঠে হাজির করা হবে। আমরা দুনিয়ার মধ্যে কি করি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরের দিন ফজর পর্যন্ত, দিনের আলোতে রাতের আধারে আমরা কি করি, কেন করি, কার সাথে কি করি, কার সাথে কি বলি, আল্লাহর বিধান আমরা মেনে চলি কি না, কতটুকু মেনে চলি, কতটুকু আমরা অমান্য করি, সব কিছুর বিচার হবে একদিন। সেই দিনের নাম কি? হাসরের মাঠ, কিয়ামতের দিন। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার।
আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা দুনিয়ার মধ্যে কতটুকু নেক আমল করেছ, কতটুকু বদ আমল করেছ, আমার বিধান কতটুকু মেনেছ, কতটুকু অমান্য করেছ, সব কিছু কিয়ামতের মাঠে তোমাদেরকে দেখানো হবে। আমার প্রিয় ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। কথা বলুন ঠিক কিনা? নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। দুনিয়ার মধ্যে আমরা এই ভাই ওই ভাই বলে ফারাফারি করি, লাফালাফি করি। সেই কঠিন কিয়ামতের মাঠে নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। কঠিন কিয়ামতের মাঠ, ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ যাকে মাফ করবে সে মাফ পাবে, আর আল্লাহ যাকে মাফ করবে না সে কখনোই মাফ পাবে না। আল্লাহ পাক বলছে, ও দুনিয়াবাসীরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যদি তোমরা দুনিয়ার মধ্যে আমার বিধানগুলো মেনে চলো, আমার বন্ধুর সুন্নাতের আমল করো, ওই কঠিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব।